ঢাকার ক্লান্তি ও শহরের এই ব্যস্ততা পিছনে ফেলে আমরা এখন যাচ্ছি একটা অ্যামেজিং ট্যুরে। বাট কোথায়? ওয়েট, একটা ট্রানজিশন দেই আগে। আমের শহর চাঁপাইনবাবগঞ্জে আপনাকে স্বাগতম। দেশের উত্তর পশ্চিমের এই জেলায় প্রতি বছর উৎপাদন হয় প্রায় 4 লাখ মেট্রিক টন আম, আর সেই আমের একটা বিশাল হাট হলো চাঁপাইনবাবগঞ্জের এই কানসাট বাজার। কানসাটের এই হাটে পা রাখলেই বোঝা যায় আমাদের এই সিজনাল ইকোনমিটা কতটা বিশাল। আমার কানসাট আম বাজার আমাদের চাঁপাইনবাবগঞ্জ আমের রাজধানী, আর বাংলাদেশের না উপমহাদেশের দ্বিতীয় আম বাজার হচ্ছে এই কানসাট আম বাজার। মৌসুমের সময় এই বাজারে প্রতিদিন হাজার হাজার মন আমের জমজমাট কেনাবেচা চলে এবং এই বিশাল অর্থনৈতিক ইকোসিস্টেমের হার্টবিট হচ্ছে এই মানুষগুলো। আমের হাট দেখে খুব জমজমাট। তো এবার উৎপাদন কেমন হলো? আমাদের যে চাঁপাইনবাবগঞ্জের যে আমটা যায়, এইটা উৎপাদনও বেড়েছে এবং বিক্রিও বেড়েছে, এটা আর কি আলহামদুলিল্লাহ। আমি অনলাইনে সারা দেশে আম ডেলিভারি করি অনলাইনের মাধ্যমে। বাহ, দারুণ। তো অনলাইনে বিক্রির ব্যাপারে কি সুবিধা পাচ্ছেন আপনি? আমাদের সুবিধা হচ্ছে যে কাস্টমাররা আমাদেরকে সহজে কানেক্টেড হতে পারে আমাদের কাছে আর কি। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করি। হ্যাঁ, এবছর কি কি আম উৎপন্ন হয়েছে তাহলে? এটা আসলে আমাদের চাঁপাইনবাবগঞ্জের যে জনপ্রিয় আমগুলো আছে, যে সবচেয়ে স্বাদের আমগুলো আছে, এগুলো একের পর এক আসে। যেমন প্রথমে গোপালভোগ উঠে, তারপরে খিরসাপাত আমাদের চাঁপাইনবাবগঞ্জের জিআই। এই ল্যাংড়া আম যেটা দেখতেছেন, এটাও কিন্তু আমাদের চাঁপাইনবাবগঞ্জের জিআই। এই ল্যাংড়া এখন চলতেছে আর কি। এরপরে আসবে ফজলি, তারপরে আমরুপালি, তারপরে আসছে না এইভাবে সিরিয়ালে। আবার আমাদের আরেকটা জনপ্রিয় আম আছে গড়মতি, এইটা ফজলির শেষে আসবে আর কি, গড়মতি আমটা। একটা মজার বিষয় কি জানেন? রাজশাহী কিংবা চাপায়ে এখন খালি আমের ব্যবসাই হয় না, এখানে অনেকেই কিন্তু ম্যাঙ্গো ট্যুর দিতে আসে। আপনি এখানে আসলে দেখতে পাবেন অনেক বাগানে দূর দূরান্ত থেকেও পরিবার সহ আসছে লোকজন, সুন্দর স্মৃতি বানাতে আর খাঁটি আনন্দ খুঁজতে। কেমন লাগছে এই আমের শহরে এসে? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। এরকম শহর তো বাংলাদেশে খুঁজতে গেলে আমাদের চাঁপাইনবাবগঞ্জের প্রধান। মেয়েকে দেখাতে চাচ্ছি, বাগানটা দেখালাম, জাস্ট মেয়েরও খুব ভালো লাগছে যে ও পড়াশোনার মধ্যে এখন যেহেতু চলে গেছে, এখন ওর একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে নিয়ে এসেছি, ওই জন্য ওরও খুব ভালো লাগছে। এই বাবু, তুমি এক বসায় কতগুলো আম খেতে পারো? মেলাগুলো। আজকে তাহলে কয়টা আম খেয়েছো? আচ্ছা, তোমার কোন আমটা খুব প্রিয়? কমলা কালারের আমটা। দারুণ স্মার্ট আনসার। এত প্রকার জেনে কি হবে, এক কথাই শেষ। যাই হোক, আমের রাজ্যে এসে আম নিয়ে ঘাটাঘাটি তো আমরা কম করিনি, কিন্তু হঠাৎ করে একটা জায়গায় না চোখ আটকে গেল। এত মানুষের ভিড় কেন গ্রামীণ ফোনের এই বুথে? কাহিনীটা কি জানা উচিত। কি ব্যাপার ভাই, আপনারও কি এইখানে আম নিতে আসছেন নাকি? হ্যাঁ, সেটা হলে মন্দ হতো না। আমরা আজকে আসলে এসেছি এই ইকোসিস্টেমটাকে খুব কাছ থেকে দেখার জন্য, বোঝার জন্য, এবং এটা নিশ্চিত করার জন্য যে আমাদের কাস্টমার যারা এখানে আছেন তারা নির্বিঘ্ন সংযোগ পাচ্ছেন এবং এখানে বেশ সেবাটা তারা পাচ্ছেন। আজকাল তো অনলাইনে আমের ব্যবসা খুব ভালোই হচ্ছে। তো এই এলাকায় নেটওয়ার্ক বা ইন্টারনেট সিস্টেমটা আম ব্যবসায়ীদের ঠিক কতটা কাজে লাগছে বলে আপনারা দেখছেন? এটা অনেকখানি আসলে ওনাদের কাজে লাগছে। আপনি যদি দেখেন, আগে যখন আমাদের হাট ব্যবস্থাপনা ছিল, তখন এই আমগুলো আশেপাশের যে বাজারগুলো ছিল সেখানে এবং পরিচিত ক্রেতাদের কাছে শুধু বিক্রি হতো। বাট এখন ব্যবসায়ীরা যেটা করছেন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো অনলাইন আছে, সেটাকে ইউজ করে পুরো বাংলাদেশের ক্রেতাদের কাছে পৌঁছে যাচ্ছে। তো এখন ওই ক্রেতাদেরকে কানেক্ট করা, তাদের কাছ থেকে আম বিক্রি করা, তাদেরকে পেমেন্ট ব্যবস্থাকে পুরো সিস্টেমটাকে নিয়ে কাজ করা এবং তার মনিটর করা আনটিল তাদের কাছে এই আমটা পৌঁছে যাচ্ছে, সেই সময় পর্যন্ত পুরো জিনিসটার পিছনে সবচেয়ে বড় অবদান হলো কানেক্টিভিটি। সো আমাদের এই মৌসুমে এই অঞ্চলের নেটওয়ার্কের ব্যবস্থার হারটা অনেকাংশে বেড়ে যায়। সো গ্রামীণ ফোন সেটাকে মাথায় রেখে এই মৌসুমটার উপর স্পেশাল ফোকাস দিয়ে এখানকার যে নেটওয়ার্কের সক্ষমতা, এটাকে অনেকখানি বাড়িয়ে দিয়েছে। একটা সাধারণ আম কিভাবে লাখো মানুষের জীবন, জীবিকা, স্বপ্ন আর ট্যুরিজমকে বদলে দিচ্ছে, সেটাই দেখলাম আজ। কানেক্টিভিটি যদি থাকে সাথে, তখন সত্যি প্রতিটি সাধারণ জিনিসও হয়ে ওঠে এক্সট্রা অর্ডিনারি। আর আমাদের এই সাধারণ আমের গল্পটাও হয়ে ওঠে এক্কেবারে অ্যামেজিং।